এই দেখেন দুইটা শিঙাশিঙি করতেছে। ভাই মারামারি করিস না, তোরা তো একসাথে এক জায়গা থেকে আসছিস মনে হচ্ছে। দেখেন সুন্দর সুন্দর বলদ আনলোড হয়ে এখন ভিতরের দিকে ঢুকতেছে। বিশাল বড় রাগ করতেছে। সুন্দর একদম ক্লিন, হাইট ভালো, চওড়া, সব দিক দিয়ে ঠিক আছে। দেখেন এই বাম পাশে যে কালো গরুটা আছে মাশাআল্লাহ, এবং বাম পাশে লাল গরুটা মাশাআল্লাহ। গাবতলীতে তো আপনার সবই মেজরিটি বড় বড় গরু। এখানে মাঝারি সাইজের, ছোট সাইজের গরু ভরপুর দেখা যাচ্ছে। দেখি কেমন দেখেন। কি হয়েছে ভাই বলেন, কি হয়েছে? কি হয়েছে? কি Hello everyone, a very good evening to all of you. I hope all of you are doing great. So ঘড়িতে যখন বাজে 11:10 আমরা বের হয়ে পড়ছি, যাচ্ছি হচ্ছে কই জানি যাচ্ছি হচ্ছে একটা হাটে, গরুর হাটে। কোন হাটে সেটা এখন বলবো না, সেটা যেতে যেতে আপনাদের ফাইন্ড আউট করতে হবে। আমার ব্লগটা দেখতে থাকুন আর ইউ উইল গেট টু নো ইভেন্চুয়ালি যে আমি আসলে কোন হাটে যাচ্ছি। এখানে দেখেন বিজয় সরণির এখানে কোন একটা হাট জানি বসছে, প্যান্ডেল টাঙানো আছে খুব সুন্দর করে, দেখেন লাইটিং করছে। বিশাল গরু পাগলের হাট দেখতে পাচ্ছেন, ভেরি নাইস লাইটিং, ভালোই লাগতেছে কিন্তু লাইটিংটা। আমি অফিস থেকে আসার সময় ওই লাইটিংটা দেখতে দেখতে আসতেছিলাম। মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে বের হয়ে এখন আমরা কাকলিমুখী হয়ে আছি। এই আর্ট পেইন্টগুলো খুব সুন্দর লাগে, আর এই সাইডের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেয় রাতের বেলা আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদেরকে চেষ্টা করি সুন্দর সুন্দর জিনিসগুলাই দেখাতে। সামনে আছে আমাদের মিস্টার কাজী, আর পিছে মিস্টার ইমরান, মিস্টার নাফিস আর মিস্টার হাসান, যে কিনা ব্লগ শুরু করেছে রিসেন্টলি। আপনাদেরকে জানাই দিব হাসানের পেজ অ্যাড্রেস, ইউটিউব পেজ অ্যাড্রেস, যেন আপনারা হাসানের ব্লগ দেখতে পারেন। তো ঈদের আর বেশি দিন নাই, আর মাত্র কয়দিন, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, 4 দিন। 5 নম্বর দিনে তো ঈদই। মরিস না ভাই, রাস্তা পার হতে গিয়ে মরিস না। উঠে গেলাম 300 ফিট যাওয়ার ফ্লাইওভারে, আর অ্যাজ ইউজুয়াল আমাদের কাজই এখানে একটা কর্নারিং করবে। সো চলে আসলাম আপনাদের প্রিয় 300 ফিট পূর্বাচল রোডে। আর যেহেতু আমি আপনাদের ব্লগের শুরুতে বলছি গরুর হাট যাচ্ছি, সো বুঝে যাওয়া উচিত বাই দিস টাইম যে ইট ইজ 300 ফিট গরু ছাগলের বিশাল হাটে আমরা এখন যাচ্ছি। তো আসেন, সবাই আসুক, লেট আস অল জয়েন অ্যান্ড গো টুগেদার ইনশাল্লাহ। তো হাসানও চলে আসছে, নাইস। এখন শুধু একজন বাকি আছে, which is মিস্টার ইমরান অ্যান্ড মিস্টার নাফিস। উপস, বাস স্ট্যান্ডটা তো মিস করছিলাম। চলো আগাই। দেখেন বাইকগুলো সুন্দর মতো সিরিয়ালি রাখা আছে। অ্যাজ ইউজুয়াল আমাদের থামার জায়গা, মানে আমরা এখানে স্টপ নেই। 300 ফিটে ঢুকে ফার্স্ট যে আপনার বাস স্ট্যান্ডটা আছে সেখানে। হ্যাঁ, হাট তুমি কই? হাট তো খুঁজে পাচ্ছি না, মানে কোনো প্যান্ডেল ট্যান্ডেল তো দেখতেছি না, চোখে পড়তেছে না। আসেন দেখি একটু সামনে যাই। হাট এখানে হয় এটা আমি মোটামুটি 100% শিওর, বাট এক্স্যাক্টলি কোন পাশটাতে হয় একটু খুঁজে নিতে হবে আমাদের। 300 ফিটে আসলে একটু বাতাস পাওয়া যায়। তো এখানে এসে ধরেন আপনি যদি জাস্ট এই মাথা থেকে ওই মাথা একবার রাইড করে যান, আবার রাইড করে আসেন, আপনার বডি একদম রিল্যাক্সড হয়ে যাওয়ার কথা, আমাদের তো হয়। তো ভালোই লাগে 300 ফিটে আসতে। গরুর গোবরের স্মেল কেন পাচ্ছি না,
Why this Kolaveri ওইখানে একটা লাইটিং কিছু একটা দেখতে পারতেছি, বাট ওটা কি হাটের লাইটিং কিনা এখনো বুঝতে পারতেছি না। আর একটু সামনে গেলে বোঝা যাবে, বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি, বাট পুরো জায়গাটাতে লাইটিং করে রাখছে, মনে তো হচ্ছে এইটাই, কারণ এখানে ট্রাকও আছে অনেক। ইয়েস, দিস ইজ দ্য গরু ছাগলের হাট। ইয়েস ইয়েস, পেয়ে গেছি গরু ছাগলের হাট। উহু উহু, নাইস। আসেন আমরা যাই, ঢুকি। খিলক্ষেত 300 ফিট রোড, গরু ছাগলের হাট। নাইস, আসেন ঢুকি। বিসমিল্লাহ। হাসিল ঘর ঢুকতেই হাতের বামে, র্যাব কন্ট্রোল রুম হাতের ডানে। আর খুব সুন্দর, ঢুকতেই কিছু ছাগল দেখতে পারতেছি। আর সুন্দর, এখানে অ্যাটলিস্ট বাইক টাইক নিয়ে, গাড়ি টাড়ি নিয়ে আপনি আসতে পারবেন, বাট এখনো ওরকম গরু চোখে পড়তেছে না। আছে, দূর থেকে দেখা যাচ্ছে। ডান দিকে হাসিল ঘর নাম্বার 1। তো ঢুকতে যেটা দেখলাম ওটা কি হাসিল ঘর ছিল না তাহলে? আরে হাসান, নাইস। আমরা ভিতরের দিকে বাইক রাখি, বাইক রেখে তারপরে আসেন একটু হাঁটি। আর আমরা একটু হাঁটি পা করে একটু দেখি আসলে কিরকম গরু ছাগল আসছে খিলক্ষেত 300 ফিট হাটে। আসেন সামনে যাই, আগে একটা রাউন্ড মারি, চক্কর মারি। ডান দিকে বাইক রাখার স্পট আছে, সুন্দর চা খাওয়ার টং আছে। এক্সিলেন্ট একটা হাট সোফার। এখানে আরেকটা হাসিল ঘর, এটা হচ্ছে এটা পুলিশ কন্ট্রোল রুম। খুব সুন্দর ব্যবস্থাপনা এই হাটের দেখে মনে হচ্ছে আমার কাছে। মানুষজন আছে দেখা যাচ্ছে। আমরা বাইকটা পার্ক করি সামনে। আসেন বাইকটা সামনে পার্ক করি। পার্ক করে এই যে দেখেন ডান দিকে আবার খানাপিনা হচ্ছে, সেই দেখছেন মানুষজন বসে খাচ্ছে। আমরা বামে যাই, এখান থেকে বামে আসেন, দেখি বাইক নিয়ে কতটুকু যাওয়া যায়। বাইক নিয়ে যাওয়া গেলে তো ভালোই। হ্যাঁ, বাইক তো ওই দিক পর্যন্ত যাবে আই হোপ, বিকজ ওখানে আমি বাইক দেখতে পারতেছি কিছু রাখছে মানুষজন। এখানে ছোট ছোট পিক আপ আছে, এনি টাইম আপনারা গরু কিনে ফেললে এইখানে রেখে যেতে পারবেন। সো আমরা ঢুকে গেলাম হাটের ভিতরে। আর এখন গোবরের স্মেলটা একদম সুন্দর মতো পাওয়া যাচ্ছে, ভাল লাগতেছে এখন। গরুর গোবরের স্মেলটা আসলে কেন জানি আমার খুব 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 পছন্দের। মনে হয় যে অফ সামথিং দ্যাট রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড, দ্যাট রিমাইন্ডস মি অফ দ্য টাইমস যখন আমরা একসাথে ছোটোবেলায় গরু কিনতে বের হতাম। ভালোই লাগতেছে। অনেকজন ফ্যামিলি নিয়ে আসছে গরু দেখতে, পছন্দ হলে কিনে নেবে। এখানে দেখেন কিছু ইন্ডিয়ান বলদ গরু ট্রাক চলে আসছে, ওরা এখানে এখন আনলোডিং করবে। ভালোই লাগে আনলোডিং লোডিং দেখতে। আর দেখেন বাম পাশে এখানে খুব সুন্দর মতো দেখা যাচ্ছে কিছু বড় বড় দেহের গরু, ভালোই লাগতেছে। লুকিং গ্রেট, লুকিং গুড। মামারা, ব্যাপারী ভাইরা সব এখানে বসে দেখেন রেস্ট করতেছে, দিস ইজ দেয়ার রেস্টিং টাইম। আর দেখেন এই বাম পাশে যে কালো গরুটা আছে মাশাআল্লাহ, ও বাম পাশে লাল গরুটা মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। চলো সামনে বাইকটা রাখি। দেখেন সুন্দর সুন্দর বলদ আনলোড হয়ে এখন ভিতরের দিকে ঢুকতেছে। খুব শান্ত হয় বলদ ইউজুয়ালি, বাট বিশাল। আমাদের বাইকগুলো ওখানে পার্কড। দেখেন গরুটা মাশাআল্লাহ সুন্দর, বিশাল বড়। রাগ করতেছে। ঠান্ডা তাই না গরু? দেখছেন বিশাল বড় গরু, ভালো লাগে কিন্তু বলদ গরু দেখতে, তাই না? সুন্দর, একদম ক্লিন, হাইট ভালো, চওড়া, সব দিক দিয়ে ঠিক আছে মাশাআল্লাহ।
আসেন অন্যদিকে দেখি। কি হলো মিস্টার কাজী? কই কই পাগলামো শুরু করছে গরু। দেখেন দেখেন মাছের দৌড় এক বাইধে দিছে, আর এক দুটি একটু পাগলামি করলে ভালো হতো। এদিকে দেখেন সুন্দর সুন্দর সাইজের গরু আছে খুব। ওই যে ওইখানে আরো গরু আনলোড হয়ে আসতেছে, দেখেন সব ইন্ডিয়ান বলদ। এগুলা চাই আরো বেশি বেশি করে আসুক, এগুলা যত বেশি থাকবে তত ভালো আর কি। দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সাইজের, মানে বড়, খুব বেশি বড় না, আবার মিডিয়ামের চেয়ে ছোট গরুও আছে, মিডিয়াম গরুও আছে, যেগুলো আর কি মানুষ খুঁজে ওরকম গরু কিন্তু 300 ফিট হাটে ভালোই দেখা যাচ্ছে। এই গরুটা দেখেন, এই গরুটা মাশাআল্লাহ অনেক বড়, বিশাল বড় গরু, তেজি গরু। এই দেখেন দুইটা শিঙাশিঙি করতেছে। ভাই মারামারি করিস না, তোরা তো একসাথে এক জায়গা থেকে আসছিস মনে হচ্ছে দেখে। ভাই ব্রাদার তোরা মিলেমিশে থাক, ঝামেলা টামেলা করিস না তোরা। না 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 না, চোখের মধ্যে শিং ঢুকে দিতেছে। আসেন আপনাদেরকে একটু হাইটা দেখায় সামনের দিকে আরো। এর ওতে ভালোই গরু আছে, বাট এই হাটের গরুর সাইজগুলো আমার কাছে ভালোই লাগতেছে। গাবতলিতে তো আপনার সবই মেজরিটি বড় বড় গরু, এখানে মাঝারি সাইজের ছোট সাইজের গরু ভরপুর দেখা যাচ্ছে। রাতের বেলা হয়ে গেছে তো, আর ওরা সব ট্রাভেল করে আসছে, সো ধরেন সব বসে আছে সব। এই যে গরুটা দাঁড়িয়েছে দেখেন, এই গরুটা খুব সুন্দর সাইজের গরু। এক 20-এ যদি পাওয়া যায় এসব গরু তাহলে তো মাশাআল্লাহ ভালো গুড ডিল হবে। দেখেন ভালো ভালো গরু এখানে দেখা যাচ্ছে। ব্যাপারী ভাইরা ট্রাভেল করে এসে টেসে সব ঘুম দিছে দেখেন। এই গরুটা সুন্দর দেখেন, বড় সড়ো আছে, কুচটা অনেক বড়, নাইস। আমার কাছে সোফার 300 ফিটের হাটের গরু কালেকশন মনে হয়েছে ভালো, সুন্দর। বেশিরভাগ হাটই তো আমাদের ঢাকা শহরে খুব কনজাস্টেড আর কি, মানে ধরেন বদ্ধ লাগে আর কি। একদিক থেকে গরু আসলে কোন দিকে যাব জায়গা খুঁজে পাওয়া যায় না। বাট এই হাটটা মাশাআল্লাহ বড় আছে, ওপেন স্পেস অনেক, ওপেন স্পেসের কারণে আরো ভালো লাগতেছে দেখতে। সুন্দর করে লাইটিং টাইটিং করছে। এবার তো আফতাব নগরে মনে হয় হাট বসতেছে না, জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান। ঘড়ি যখন বাজে 12:04, তখন আমরা পূর্বাচলের কাছাকাছি, পূর্বাচলের এই সাইডে এসে আমরা এখন সুন্দর বাতাস খাচ্ছি। গরু দেখে বের হয়েছি, ভালোই লাগতেছে, মনটা ফ্রেশ লাগতেছে। আর আসেন এখন আপনাদেরকে একটু গান শোনাই, গান শুনেন। সবাই কই? চাপটি দিয়ে গরুর গোশ খাইতেছি সবাই। কেমন আছেন? ভালো?
300 টাকা করে গরু আর চাপটি দেখেন, দেখি কেমন দেখেন। গুড টেস্ট, ভালো না, ভালো লাগে এখানে আসলে। আসলে রাত মনে হয় না, মনে হয় যে দিনই আছে। চলেন তাহলে এখান থেকে বের হই, এখান থেকে বের হয়ে ইনশাল্লাহ নেক্সট ডেস্টিনেশনে যাই। আই হোপ ঈদে আপনাদেরকে এবার ভালো কিছু দিতে পারবো, এটাই আমি আশা করতেছি, আমি আশাবাদী। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ব্লগগুলো দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে। বিকজ আমরা একসাথে বের হই, ঘোরাফেরা করি, মজার মজার জিনিস দেখাই, মজার মজার জিনিস খাই। তো প্লাস এর পাশাপাশি ঈদের পরে ইনশাল্লাহ আপনাদের জন্য আমি নিয়ে আসবো হচ্ছে বাইক রিলেটেড ব্লগস, রিভিউ ব্লগস আবার শুরু হয়ে যাবে বিভিন্ন বাইকের। প্লাস নতুন বাইকের দাম কীরকম, সেকেন্ড হ্যান্ড বাইকের দাম কীরকম, এইসব রিলেটেড ইনশাল্লাহ ব্লগ বানানোর আমার প্ল্যান আছে। ডান দিকে দেখেন গরুর হাট, সুন্দর লাইটিং, যেখানে আমরা গেছিলাম। বাট বেশিক্ষণ ঘুরি নাই, কয়েকটা গরু দেখেই চলে আসছি। বাট আই হোপ আপনাদের ভালো লাগতেছে এই ব্লগটা সো ফার। এই দেখেন গরু আসছে ট্রাকে করে, ভালোই লাগে তাই না? কুরবানি ঈদের টাইমে এইগুলো দেখতে, যে গরু আসতেছে ঢাকার ভিতরে ট্রাকে করে, জিনিসটা সেই লাগে দেখতে আমার কাছে। আমি তো দেখি যে কোন কোন ট্রাকের উপরে গরু আছে। এটা কি বাইক ভাই এত মোটা? ও শিট শিট শিট, আমি তো দেখি নাই যে এটা থেমে আছে। পুরাটা ট্রাকের ভিড় দেখা যাচ্ছে, দেখেন দেখছেন পুরোটা যতদূর চোখ যাচ্ছে ট্রাকের ভিড়। হ্যাঁ, কমলাপুর, কমলাপুর। হাসান কই? হাসান, হাসান কই? হাসান এখানে আবার মামা দেখি মারামারি লাগাই দিচ্ছে। কি হয়েছে ভাই বলেন, কি হয়েছে? কি হয়েছে? কি আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, থাক থাক, বাদ দেন বাদ দেন বাদ দেন, এরকম করেন না। আচ্ছা থাক, বাদ দেন বাদ দেন বাদ দেন। শুনেন শুনেন শুনেন, ঝগড়াঝাটি করে লাভ নাই, বাদ দেন বাদ দেন বাদ দেন বাদ দেন। যান যান, বসেন বসেন, গাড়ির ভিতরে বসেন, গাড়ির ভিতরে বসেন, যান ভাই, সমস্যা নেই, যান, আগান আগান আগান। আরে থাক, বাদ দেন বাদ দেন বাদ দেন বাদ দেন, যান বসেন বসেন, কিছু না, আসো থাকো। ঝামেলা মারামারি লাগাই দিতে গেছিল, ঝগড়াঝাটি করে কি হবে। আর আমরা এখানে পুরা রোড ব্লক দাঁড়াই আছি, কি একটা অবস্থা। কাজী ভালো লাগতেছে? হ্যাঁ আসেন আমরা ফ্লাইওভার এনজয় করি দাঁড়ায় দাঁড়ায়। ছাড়ছে, বাইকের চাকাটা দেখছেন, বিশাল মোটা, সুন্দর বাইকটা, চাইনিজ বাইক মনে হয়, পিছে বিশাল মোটা চাকা, প্লাস বাইকটার সাউন্ডটা অনেক সুন্দর। আবার কি সিগন্যালে পড়ে গেলাম, আবার সিগন্যাল পড়ে গেছে, হায় রে কি একটা অবস্থা। ওই চিপা দিয়ে বাইরেতে গেছে তো সিএনজিটা চাপাই দিছে, ওই কারণে ধরো লেগে গেছে। তুনাক তুনাক তুন তুনাক তুনাক তুন তুনাক তুনাক তুন তারা তুনাক তুনাক তুন তুনাক তুনাক তুন তুনাক তুন তুন তারা। তো আজকে আর অন্য কোনো জায়গায় যাওয়া হলো না, অন্য কোনো হাটে যাওয়া হলো না। প্ল্যান করছি আগামীকালকে আবার বের হবো ইনশাল্লাহ। সো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ইউ অল হ্যাভ এনজয়েড দিস ব্লগ। This is Destination Sajid taking all of your leave. I hope to see you all in my next vlog inshallah. Till then ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে রাইড করেন। ঘুরতে বাজে 1:30, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।